কাশ্মীরে ঘটনা ঘটছে, এই ঘটনা প্রমাণ করে দিয়েছে সন্ত্রাসের ধর্ম একটাই হয়। আর আমরা আপনারা 19 দেখিয়ে দিয়েছিলেন নয়া হিন্দুস্তান হ্যাঁ বন্ধন ঘুষেঙ্গে আর মারেঙ্গে भी। আমরা আরেকবার এই ঘটনা দেখতে চাই, আরেকবার এই ঘটনা দেখতে চাই। আমি মনে করি এই ইস্যুটাকে হয়তো বিজেপি অনেকভাবে দেখাবে, ধর্মের খেলা, বিদ্বেষ ছড়ানোর খেলা। তবে এখানে কাশ্মীরি মুসলমানরাও রয়েছে যারা এখনও বহু হিন্দুকে ওখানে আগলে রেখেছে। আমি মনে করি যে এটা একটা কোলোসাল ইন্টেলিজেন্স ফেলিয়ার এবং এটার দায় এনএসএ থেকে শুরু করে, আর্মি থেকে শুরু করে, হোম মিনিস্ট্রি, প্রাইম মিনিস্টার সবারই অ্যাকাউন্টেবিলিটি একটা থাকবে। ভারত সরকারের কাছে আমাদের আর্জি, হিন্দু সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে এই সন্ত্রাসবাদীদের, এই আতঙ্কবাদীদের শুট অ্যান্ড সাইড করুন, এনকাউন্টার করুন পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে। এই যে বিভাজন করেছে তার বিরুদ্ধে, এই নৃশংস হত্যা লীলার বিরুদ্ধে আজকে ভারতবাসী সমগ্র হিন্দুরা আমরা একাট্টা হয়েছি। আজকে পাকিস্তানের এই নৃশংস হত্যা লীলার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনায় ফুঁসছে গোটা দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই যোগ্য জবাবের হুঁশিয়ারি দিয়েছেন। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। সর্বদলীয় বৈঠকে কড়া পদক্ষেপে পূর্ণ সমর্থন জানিয়েছেন বিরোধীরাও। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় 26 জন নিরীহ নাগরিকের মর্মান্তিক মৃত্যুর পর দেশ জুড়ে জোরালো হচ্ছে প্রত্যাঘাতের দাবি। পাকিস্তান থেকে ভারতে ঢুকে জঙ্গিরা এত বড় ছক কষল আর নিরাপত্তা বাহিনী কিছুই টের পেল না কেন? গোয়েন্দা এজেন্সির তরফে হামলার আশঙ্কা থাকলেও তা ঠেকানো গেল না কেন? বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকে এই প্রশ্নগুলি তুললেন বিরোধীরা। এরা যা শোনা যাচ্ছে যে জঙ্গল আছে, জঙ্গলের ভিতর দিয়ে এসছে, কোনো না কোনো গ্রামে তো তারা শেল্টার পেয়েছে, ওই পাহাড়ি এলাকায় কেউ না কেউ সহযোগিতা করেছে, আর কখনো না কখনো তার নাম আসবে খুব তাড়াতাড়ি। কিন্তু এখানে যদি বিষ থাকে তাহলে তো ওখান থেকে আসবেই, সেটা তুলে ফেলার চেষ্টা করে সরকার যে কাজটা করবে সুসংগঠিতভাবে। আমি দেখেছি মানুষের কোঅপারেশন। আমি রাত 11টার সময়, 8টার সময় বালটাল থেকে বেরিয়ে 11টার সময় শ্রীনগর পৌঁছেছি। ওপেন রাস্তায় একবারে গাড়ি চলছে, তখন কোনো প্রবলেম নেই। তো যারা খুব আগ্রহ চলছে গণতন্ত্র ফিরিয়ে দিন, নির্বাচন করুন, মানুষের হাতে অধিকার দিন। আগে পঞ্চায়েত নির্বাচন হলো, লোক অংশগ্রহণ করেছে, বিধানসভা নির্বাচন হলো, সরকার হয়ে গেল। 6 বছর 8 বছর যেখানে ঝামেলা হয়নি, পাথর পর্যন্ত পড়েনি, সেখানে গুলি বন্দুক চলছে কেন? গ্রেনেড বম ফাটছে কেন? তার মানে যারা নির্বাচন চেয়েছিল, সরকার চেয়েছিল, তারা কি করাচ্ছে? নির্বাচিত সরকারের সময় এত বড় দুর্ঘটনা হলো কেন? সারা দেশকে, দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছে। আজ তো কেন্দ্র সরকার এবং হওয়ার সঙ্গে সঙ্গে গৃহমন্ত্রী পৌঁছেছেন। কেন্দ্র সরকার যেটা বলেছিল এটা করে দেখিয়েছে। তোমরা পারোনি। কেন্দ্র সরকার ফোর্স দিয়ে হোক, যেভাবে হোক, এবং পরবর্তীকালে সাধারণ মানুষের বিশ্বাস জিতেছে। প্রতি বছর প্রায় 1.5 কোটি পর্যটক যাচ্ছিল গত 3 বছর ধরে। জিজ্ঞেস করুন ওখানকার মানুষের, তারা হাহাকার করছে। ওরা বলছে ওরা আমাদের অতিথি, তাদের অপমান অত্যাচার করছে, আমরা ছাড়বো না। এবং রাতারাতি সমস্ত হোটেল থেকে আরম্ভ করে খালি হয়ে গেছে। ওখানকার মানুষ খাবে কি? তারা 40 বছর ধরে এটা ভুগেছে টেরোরিজমের জন্য। আজকেও সে একই জিনিস শুরু হয়েছে। কিন্তু আমি মনে করি না এটা বিশেষ কিছু একটা বিচ্ছিন্ন ঘটনা হবে, এরপরে আবার স্বাভাবিক হবে। কারণ সাপের মাথাটাই থেঁতলে দিয়েছে মোদী সরকার, লেজটা নড়ছে, সেই লেজ নড়ার সংকেত পাওয়া যাচ্ছে। আজকে বন্দুক ধরার লোক পাচ্ছিল না, কারণ সবার হাতে কাজ ছিল। তাই এই টুরিস্টদের তাড়িয়ে আবার বেকার করে যুবকদেরকে আবার হাতে হয় বন্দুক তুলে দেবে, পাথর তুলে দেবে, গ্রেনেড তুলে দেবে, আর কটা টাকা দিয়ে তাদেরকে আবার দেশবিরোধী কাজ করাবে, সে চক্রান্ত চলছে। আমার মনে হয় যে ধরনের প্রতিক্রিয়া দেশ জুড়ে, দুনিয়া জুড়ে হয়েছে, এটা ওখানকার কয়েকজন বিচ্ছিন্নতাবাদী নেতা বা কয়েকজন জঙ্গি এটা পারবে না। সরকার আছে, সরকারের সঙ্গে পুরো দেশ আছে। আপনি দেখুন যে জওয়ানরা শহীদ হয়েছেন, যে ট্যুরিস্টরা শহীদ হয়েছেন, তাদের প্রতি মানুষের সমবেদনা দেখুন। মানুষ একদম ঝাঁপিয়ে পড়ছে তাদের সম্মান সমবেদনা জানাবার জন্য। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।